স্কুল স্ট্রিট, সুতরাং সব খবর এখান থেকেই। দিনের আরও একটি বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, তা হলো এই যে যারা যোগ্য তাদের চাকরির মেয়াদ বাড়ানোর জন্য এবার সুপ্রিম কোর্টে আবেদন করতে চাইছে কমিশন, এসএসসি স্কুল সার্ভিস কমিশন। কেন না, তার কারণ তারা বলছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন বহাল রাখা হয় এদের চাকরি। অর্থাৎ 31শে আগস্ট যে ডেডলাইন ছিল, সেই 31শে আগস্টের পরেও যোগ্যদের চাকরি বহাল রাখতে চায় এসএসসি। সুপ্রিম কোর্ট আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে 26,000 চাকরি বাতিল করতে হবে। এবার নতুন নিয়োগ প্রক্রিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে ওবিসি সংরক্ষণের আইনে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে। তো এই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরি বহাল রাখতে চায় এসএসসি, আর সেই জন্যই সুপ্রিম কোর্টে আবেদন করছে এসএসসি। যতদিন না পর্যন্ত নতুন চাকরি হচ্ছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, যতদিন না পর্যন্ত শূন্যস্থান পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত যারা রয়েছেন তাদের চাকরি যেন বহাল থাকে। এসএসসি এরকমই আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে। এবং আরও একটি বড় খবর, তা হলো এবারে শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। কী সেই সিদ্ধান্ত? না, বলা হচ্ছে যে অতিরিক্ত শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি কবেকার? না, তৃণমূল জামানায় যে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি ছিল সিঙ্গেল বেঞ্চে, সেই বিজ্ঞপ্তি আগেই বাতিল করা হয়েছিল। এরপর চাকরি প্রার্থীরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। বিজেপি সরকার এবার এই তৃণমূল জামানার বিজ্ঞপ্তি খারিজ করে দিল। অর্থাৎ তৃণমূল জামানায় শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল, যা আগেই বাতিল হয়ে গেছিল সিঙ্গেল বেঞ্চের রায়ে, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা। এবার রাজ্য সিদ্ধান্ত নিল অতিরিক্ত শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি তৃণমূল জামানায় দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি খারিজ।